মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না। মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়েই আমরা আছি আপনাদের সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানে আপনারাও অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান জানুন। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি সুনির্দিষ্ট বিষয়ের আলোচনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব। আজকে আপনাদের সাথে আছি আমি মুআজ্জেম হোসাইন, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সেরাই সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের বিদগ্ধ একজন ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন শেখ ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আত্মীয়তার সম্পর্ক ইসলামের গুরুত্বপূর্ণ যে সকল পারস্পরিক সম্পর্কের অনুষঙ্গ, এর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে আত্মীয়তা। আরবিতে এটাকে বলা হয় আল কারাবা বা আল আরহাম। তো এই আত্মীয়তার সম্পর্ক সাধারণত তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে রক্ত সম্পর্কীয় আত্মীয়, আর এক ধরনের আত্মীয় হচ্ছে যেটা দুধ পান সংক্রান্ত আত্মীয়, আরেকটা আমাদের যেটাকে আমরা আল মুসাহারা আরবিতে বলা হয় বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে আত্মীয়তা তৈরি হয়। তো এই তিন ধরনের আত্মীয়তা ইসলামী শরীয়তে যে তৈরি হওয়ার ব্যাপারে পারস্পরিক সম্পর্কের ভিত্তি হিসেবে সাব্যস্ত হয়। তার মধ্যে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রক্ত সম্পর্কীয় আত্মীয়তাকে, এরপরে দুধ পান সংক্রান্ত আত্মীয়তার সম্পর্ককে, তারপরে হচ্ছে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা নিসা, যেখানে মানুষকে সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে সেই প্রসঙ্গে যখন আল্লাহ তাআলা আলোচনা করছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা হচ্ছে সূরা হুজুরাতে, যে সেখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যিনি তাকওয়াবান। তো সূরা নিসার শুরুতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। জি হুজুর, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি মাসুম ভাই বলুন। সংক্ষেপে বলতেছি হুজুর। জি। প্রথম প্রশ্নটি হলো নামাজে হাত কোথায় পাতো? তিরমিজি শরীফ প্রথম খণ্ড 59 পৃষ্ঠা। জি। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 59 পৃষ্ঠা। বুখারী শরীফ প্রথম খণ্ড 159 পৃষ্ঠা। বুখারী শরীফ প্রথম খণ্ড 159 পৃষ্ঠা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নাভির নিচে হাত পাততেন নামাজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নাভির নিচে হাত পাততেন। এই সম্পর্কে বলবেন কি? হাত কিভাবে বাঁধতেন, কোথায় বাঁধতেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ইউনূস আয়াত 3 অধ্যায় 10। সূরা নূহ, সূরা ইউনূস আয়াত 3 আচ্ছা অধ্যায় 10। আল্লাহ আরশের উপর সমাসীন হয়েছেন। এবং আরেক জায়গা আছে সূরা কাফ আয়াত 16 অধ্যায়, সূরা কাফ আয়াত 16 কাফ। জি। আল্লাহ মানুষের গলার ধমনীর চেয়েও কাছে অবস্থান করেন। আচ্ছা। আমার প্রশ্ন, আল্লাহ থাকেন কোথায়? এই আয়াত অনুযায়ী আমার প্রশ্ন, কোথায় থাকেন? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের মাসুম ভাইয়ের প্রশ্ন ছিল যে, আচ্ছা আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি ঢাকা থেকে বলছি। জি। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করলেই কি তার কিয়ামত শুরু হয়ে যায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে উনি তিরমিজি এবং বুখারীর উদ্ধৃতি দিয়ে বলেছেন যে নাভির নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতেন। এই বিষয়ে উনি একটু জানতে চেয়েছেন।
নামাজের মধ্যে হাত বাঁধা সুন্নাহ। জি। তো হাত কোথায় বাঁধতে হবে এ নিয়ে হাদিসে আমরা দুটো বিষয় পাই। জি। তিরমিজির যে হাদিস বলছেন ওখানে তিনি দুটো বিষয় ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, একটি হচ্ছে ফাউকাস সুররা ও তাহাতাস সুররা, নাভির উপরে এবং নাভির নিচে। তো সহিহ বুখারীতে সুস্পষ্টভাবে নাভির উপরে নাভির নিচে এই সংক্রান্ত আলোচনা নেই। সেখানে হাদিসটা হচ্ছে দেরাউন আলা দেরা, যে হাতের উপরে হাত বাঁধতেন। তো বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে, এটা সেহা সিত্তার অর্থাৎ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই প্রত্যেকটা হাদিসের কিতাবে আসছে যে বাম হাতের উপর ডান হাত রাখবে। কোথায় রাখবে এটা নিয়ে ইমাম তিরমিজি দুটো মত বলেছেন, তাহাতাস সুররা, ফাওকাস সুররা। তো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ অনেক আলোচনা করেছেন তার এই সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থে। তিনি সেখানে একজন তাবির একটি বর্ণনা থেকে বলছেন যে নাভির উপরে অর্থাৎ বুকের উপর হাত বাঁধবে, এবং হাদিসটা আতা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধতেন আলা সদরে, কিন্তু হাদিসটা মুরসাল। মুরসাল হাদিস হচ্ছে আতা হচ্ছে তাবি, তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাননি, তার মাঝখানে উনি বাদ দিয়েছেন। অর্থাৎ যে হাদিসের মাঝখানে বর্ণনাকারী বাদ পড়েছে, তো এই হাদিসকে উসুলে হাদিসের পরিভাষায় মুরসাল বলে। তার মানে এটার সনদের বিচ্ছিন্নতা আছে, অতএব এটাকে মুহাদ্দিসদের বিশাল অংশ তারা এটাকে সহিহ বলেনি, যে এটা এখানে সম্ভাবনা থাকতে পারে যে ভুল শুনেছেন অথবা এটা কার কাছে শুনেছেন সেটা আমরা জানি না। তো ফলে এই বুকের উপর হাত বাঁধাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বিদআত বলেছেন। এবং তিনি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো তাবির আমল পাওয়া যায় না। এর পরবর্তীতে এসে কেউ কেউ আমল করেছেন। তার মানে আমল তো ইসলামী শরীয়তের আমলগুলো হচ্ছে এমন যে এগুলো আরবিতে বলা হয় যে তাতাবুত, তাওয়াতুর, যে প্রত্যেক যুগে যুগে থাকবে। রসুল থেকে সাহাবী আমল করবে, সাহাবী থেকে তাবি আমল করবে, তাবি থেকে তাবে তাবে, এইভাবে আমাদের কাছে পর্যন্ত আসছে। একজন তাবির আমলও পাওয়া যায় না, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, এই জন্য তিনি বেদাত বলছেন। এবং আলবানী রাহিমাহুল্লাহ একজন তাবির নাম উল্লেখ করেছেন আবু ইসহাক, কিন্তু আল্লামা শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তিনিও হাদিসের বিখ্যাত ইমাম, আলবানী রাহমাতুল্লাহ আলাইহির যুগেরই, তিনি বলছেন আলবানী রাহিমাহুল্লাহর এই তাহকিকও ঠিক না। তো এই জন্য এই নাভির নিচে হাত বাঁধার যে হাদিসটি আসছে সেই হাদিসটি ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, সেটাও দঈফ। এবং তো দুটো দিক হচ্ছে বুকের উপরে হাত বাঁধা এবং নাভির নিচে হাত বাঁধা, এই দুটো বর্ণনাই দুর্বলতার, দোষে দুষ্ট। তো বাকি থাকলো নাভির উপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, যেটা আমরা মনে করি এই মতটা সবচেয়ে এখানে শক্তিশালী, যে নাভির উপরে হাত বাঁধা। তো এই জন্য তবে মুহাদ্দিসিন যারাই যে মত প্রকাশ করেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারা সবাই বলেছেন যে সামনের অংশে যেখানে হাত বাঁধুক নামাজ হয়ে যাবে। তবে এখানে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে বাম হাতের উপর ডান হাত বাঁধা। তো বাম হাতের উপর ডান হাত রাখবে, এখন নাভির উপরে রাখলে হবে, নাভির নিচে রাখলে হবে, বুকের উপর রাখলে নামাজ হয়ে যাবে। তবে এখানে বিশুদ্ধ সুন্নাহ হচ্ছে যে নাভির উপরে বাঁধা। আচ্ছা স্যার, আমাদের দর্শকের আরেকটা প্রশ্ন ছিল যে উনি দুটো সূরার উদ্ধৃতি দিয়েছেন, আল্লাহ আরশের উপর সমাসীন। আচ্ছা, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন দর্শক। জি, প্রশ্ন ছিল একজন মা মানে স্বামী মারা গেছে, সরকারি চাকরি করত, স্বামী মারা গেছে, সরকারি চাকরি করত, তার স্ত্রী প্রতি মাসে পেনশনের টাকা তোলে ব্যাংকের থেকে। জি। এখন তার মেয়ে, তার মা একটু ওই কৃপণ স্বভাবের, তো তার মেয়ে তার মাকে না বলে, না জানিয়ে বছরের শেষ জমানো কিছু টাকা মাকে না বলে তুলে নেয়। এই ক্ষেত্রে বৈধ কিনা এটা জানার জন্য। মানে মেয়ে মাকে না বলে টাকা তুলে নিয়েছে, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আপনার জানার প্রশ্নটা কি? প্রশ্নটা ছিল বৈধ কিনা এটাই জানার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৈধ কিনা, আচ্ছা ঠিক আছে স্যার। আমাদের যে প্রশ্ন ছিল যে ওই আল্লাহ আরশের উপর সমাসীন, উনি দুটো সূরার উদ্ধৃতি দিয়েছেন। একটাতে বলেছেন সূরা ইউনূস, আর একটা সূরা কাহফ, যে আল্লাহ মানুষের গলার ধমনির কাছাকাছি। তো উনি এই বিষয়ে একটু জানতে চেতেন খুব সংক্ষেপে। কোরআনে কারিমে দুটো বিষয় এখানে আছে, একটা হচ্ছে আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন হলেন। আর আরেকটা আয়াতে তিনি উদ্ধৃতি দিয়েছেন ওয়া আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ মানুষের যেই ধমনির রগ আছে এই রগের চাইতেও আল্লাহ তাআলা নিকটে। তো এখানে আল্লাহ তাআলার নৈকট্য এবং আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন হওয়া, এই দুটোর ব্যাপারে ইমামগণ, আকীদার ইমামগণ যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা দিয়েছেন। এই ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের শতসিদ্ধ কথা হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন, তিনি তার সশরীরে আরশের উপর সমাসীন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এখানে বিখ্যাত তার উক্তি হচ্ছে ইস্তিওয়াউহু মা'লুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়া সুআলু আনহু বিদআহ, যে আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন, তিনি কিভাবে সমাসীন হয়েছেন এটা আমরা জানি না।
তার জন্য যেভাবে প্রযোজ্য তিনি সেভাবে সমাসীন হয়েছেন। এবং এই ব্যাপারে কেউ যদি প্রশ্ন করে যে তিনি সেখানে দাঁড়িয়ে আছেন না বসে আছেন বা কিভাবে আছেন, আরশের সাথে লেগে আছেন নাকি আরো দূরত্ব আছে ইত্যাদি, এই প্রসঙ্গে কেউ যদি কোনো কোশ্চেন করে, প্রশ্ন করে, আমরা মনে করি এই ধরনের প্রশ্ন করাটা বিদআত। অর্থাৎ আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, এটা আমরা বিশ্বাস করি। জি, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। যে আমি ফেনী জেলা থেকে বলতেছি, যে আমার একটা প্রশ্ন ছিল যে বিগত পুরনো বছরগুলোতে জাকাত দেওয়া হয় না, জাকাতের মালিক হয়েছিল কিন্তু জাকাত দেওয়া হয় নাই। এখন সেই পুরনো জাকাত গুলো কিভাবে দিবে? আচ্ছা আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এই যে কারো কাছে এক ভরি স্বর্ণ আছে কিন্তু নগদ টাকা নাই। এক ভরি স্বর্ণ আছে, জি, নগদ টাকা নাই। জি। এখন অনেকে বলতেছে যেহেতু রূপের নিসাবে যদি স্বর্ণকে কনভার্ট করা হয় তাহলে তো আচ্ছা, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যে শুধু এক ভরি স্বর্ণের উপর ওনার জাকাত আসবে কিনা। যে জি জি। আচ্ছা স্যার, আমাদের একটা বিরতির সময় হলো, ফিরছি ইনশাআল্লাহ বিরতির পর। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হলো একটা বিরতির, ফিরছি খুব সহজে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য টিভি স্ক্রিনের নাম্বারে কল করুন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের সেরাই সমাধান দেব। স্যার, আমাদের বিরতির পূর্বে একজন দর্শকের প্রশ্ন ছিল যে আরশ সংক্রান্ত আপনি আলোচনা করছিলেন। হ্যাঁ, আমরা বলছি যে আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন, তিনি কিভাবে সমাসীন আছেন এটা আমরা জানি না, তবে এটার উপর ঈমান আনা অপরিহার্য যে আরশের উপর সমাসীন। আবার তিনি প্রত্যেক মানুষের খুবই নিকটে, একেবারে তার ধমনীর নিকটবর্তী অবস্থানে আছেন। এটার ব্যাখ্যা হচ্ছে তার দৃষ্টিশক্তি, তার জ্ঞান, তার নিয়ন্ত্রণ, তার শ্রবণ শক্তি প্রত্যেকটাই হচ্ছে একেবারে সর্বত্র বিরাজমান। কিন্তু আমাদের সমাজে এই কিছু মানুষ এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সশরীরে সব জায়গায় বিরাজমান। এটা ঠিক না, এটা হচ্ছে সর্বেশ্বরবাদ যারা বিশ্বাসী, মূলত এটা একটা আকীদা, এটা ভ্রান্ত আকীদা। সর্বেশ্বরবাদ, সর্ব জায়গায় ঈশ্বর আছে। যেমন আমাদের দেশে একটা কবিতা আছে, দেখবেন, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তার মানে আল্লাহ একবার সাপ হয়, সাপে আশ্রয় নেয়, আবার ওজা হইয়া ঝাড়ে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে স্রষ্টার উপস্থিতি সশরীরে, এটা একটা ভ্রান্ত আকীদা। বরং কোরআনে কারিমে আছে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আপনার রহমত এবং আপনার জ্ঞান সকল জায়গায় বিরাজমান। এবং সবচেয়ে খুব সুন্দর ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কারিমে সূরা তাহা। মূসা এবং হারুন আলাইহিস সালাম, তারা দুজনকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কাছে যেতে বললেন দাওয়াত দেওয়ার জন্য, তো আল্লাহ তাআলা বলছেন ইন্নী মাআকুমা, আমি তোমাদের দুজনের সাথে আছি। কিভাবে আছি? আসমাউ ওয়া আরা, তার মানে আমি শুনি এবং দেখি, আমার দৃষ্টিশক্তি, আমার শ্রবণ শক্তি তোমাদের সাথে আছে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহর দৃষ্টি, রহমত সারা পৃথিবীতে সব জায়গায় বিরাজমান এবং মানুষের অতি নিকটে, কিন্তু তিনি সশরীরে আরশের উপরে সমাসীন। এই দুটোর মধ্যে কম্বিনেশন, এই সামঞ্জস্য বিধান করে ইমান যদি ঠিকমতো না আনতে পারে, তাহলে কিন্তু সঠিক ইমান হবে না আল্লাহর অবস্থানের ক্ষেত্রে। আপনি দেখবেন আমরা দোয়া করার সময় কোন দিকে হাত তুলি? উপরের দিকে। তার মানে আল্লাহ উপরে আছে। আমরা কথা বলার সময় বলি উপরওয়ালা দেখেন। সহিহ মুসলিমের হাদিস এসেছে, এক দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে। এই কথা বলার পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছে যে আল্লাহ কোথায় আছে? সে বলছে ইলাস সামা, ফিস সামা, আসমানে আছে। আল্লাহ রাসূল তখন বলছে যে এ মুমিন, একে আজাদ করে দাও, তার মানে একটু স্বাধীন করে দাও। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কোথায় গেলেন? উপরে। তো তার মানে হচ্ছে আল্লাহ তাআলা উপরে, এবং এটা উপরে বিশ্বাস করতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তার দৃষ্টি, তার রহমত। যদি এটা না করা হয় তাহলে তো আপনার পেটের মধ্যে অথবা এমন অসংখ্য নোংরা জায়গা আছে, আপনি কি বলবেন যে সেখানে আল্লাহ তাআলা সশরীরে বিরাজমান? না, সেখানে আল্লাহর দৃষ্টি আছে, নিয়ন্ত্রণ আছে, সব আছে, কিন্তু আল্লাহ সশরীরে আরশের উপরে বিরাজমান। স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে মানুষের মৃত্যুর পরে কি তার কিয়ামত শুরু হয়ে যায়? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। তার মানে কিয়ামত বলতে মৃত্যুর পরে আখিরাতের জীবন, এবং বারজাখী জীবন, এটা কিয়ামত দিয়ে শুরু। তো যার মৃত্যু হয়ে গেছে তার উপরে কিয়ামত কায়েম হয়ে গেছে। আচ্ছা স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, একজন মা, ওনার হাজবেন্ড মারা গিয়েছে, গভর্নমেন্ট চাকরি করতেন,
তো এখন মায়ের টাকাটা মেয়ে মাকে না জানিয়ে তুলে ফেলেছে, এই ক্ষেত্রে কি গুনাহ হবে? এক্ষেত্রে যদি মা, যেহেতু টাকাটা হাজবেন্ডের জন্য বরাদ্দ ছিল গভর্নমেন্টের, হাজবেন্ড মরে যাওয়ার কারণে সরকারি নিয়ম অনুযায়ী এটা ওয়াইফ পাবে এবং মালিকানা ওয়াইফের। তো সেক্ষেত্রে যদি মেয়ে এই মাকে না জানিয়ে টাকা উঠায়, তো সাধারণত টাকা উঠানোর সিস্টেম তো হলো চেকের মাধ্যমে অথবা পেনশনের যে সকল ফর্ম আছে এগুলোর মাধ্যমে উঠাবে। তো এটা মা অনুমতি না দিলে মেয়ে কিভাবে উঠাবে, এটা একটা প্রশ্ন। আর যদি এটা ঘটেও থাকে এবং এক্ষেত্রে যদি মায়ের অনুমতি না থাকে বা মা এক্ষেত্রে সন্তুষ্ট না থাকে, তাহলে জায়েজ নেই, যেহেতু মাটা হচ্ছে এই টাকার অধিকারী। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে বিগত বছরে ওনার উপর যাকাত ফরজ ছিল, উনি আদায় করেননি, এখন এটা কিভাবে আদায় করবেন? দেখেন, যাকাত এটা একটা ফরজ ইবাদত। কারো উপর যদি যাকাত ফরজ হয়, তার দায়িত্ব হচ্ছে তিনি হিসাব করে টাকাটা বের করে নেবেন যে তার উপর এই বছর কত টাকা যাকাত ফরজ হলো। এমনও হতে পারে যে এই বছর তিনি দিতে পারছেন না, তাহলে তিনি পরে দিবেন, কিন্তু হিসাব করে বের করে ফেলতে হয়। এজন্য যাকাত দেরিতে আদায় করাও জায়েজ, আবার যাকাত অগ্রিম আদায় করাও জায়েজ। এবং একজন যদি এটা মনে করে যে আমার উপর তো অনেক সম্পদ আছে, আমার তো যাকাত ফরজ হবেই, তো বছরের শুরুতে একজন নিডি ব্যক্তি, একজন গরিব ব্যক্তি তার কাছে আসলো, তাকে তিনি টাকা দিয়ে দিলেন এবং তার টার্গেট হচ্ছে এটা তিনি যাকাতের টাকা হিসেবে দিয়েছেন নিয়ত, এবং বছর শেষে তিনি যাকাতের টাকা হিসেবে এটা হিসাব করে মাইনাস করতে পারবেন। তো ফলে অগ্রিমও দেওয়া যায়, দেরি করেও দেওয়া যায়, কিন্তু হিসাবটা করে ফেলতে হবে। যেহেতু তিনি কয়েক বছর যাকাত দেননি, এই অবস্থায় তার ওই মালের হিসাবগুলো তিনি বের করবেন, বের করে এবং সেটা কত টাকা যাকাত আসছে সেই হিসেবে এখন তিনি আদায় করে দিবেন। স্যার, আমাদের দর্শকের আরেকটা প্রশ্ন ছিল যে ওনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, নগদ টাকা নেই। তো উনি বললেন যে আমরা তো অনেক ওলামায়ে কেরাম বলে যে যদি রৌপ্যকে যদি মানে যাকাতের নেসাব হিসেবে ধরা হয়, তাহলে তো 1 ভরি স্বর্ণের টাকার মধ্যেই যাকাত চলে আসে, এখন উনি কি করবেন? না, এই ক্ষেত্রে তার উপর যাকাত ফরজ হবে না। কারো কাছে যদি স্বর্ণ থাকে তাহলে তিনি স্বর্ণ দিয়েই নেসাব হিসাব করবেন, এবং সেই ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ না হলে তার উপর যাকাত ফরজ হবে না। স্যার, আমরা যে আজকে প্রাসঙ্গিক আলোচনায় ছিলাম আত্মীয়তার সম্পর্ক, যে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আমরা দুটো আয়াত আপনাদের সামনে পেশ করেছি। একটা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মানুষকে পরস্পর পরিচয়ের জন্য বিভিন্ন গোত্র এবং বিভিন্ন কবিলায় বিভক্ত করেছেন। তার মানে এই সম্পর্কটা মানুষের মধ্যে তৈরি হয়েছে। আর সূরা নিসার শুরুতে আল্লাহ তাআলা যেটা বলছেন, ওয়াত্তাকু, তোমরা আল্লাহ তাআলা ওয়াত্তাকু রাব্বাকুমুল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এই ব্যাপারে যে তারা আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্ন করবেন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। তো আল্লাহ তাআলা মানুষকে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করবেন। তো ফলে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ফরজ, এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা এটা হারাম। এখন এই আত্মীয়তার সম্পর্ক প্রত্যেক দিক থেকে হতে পারে, রক্ত সম্পর্কীয় আত্মীয়তা, আবার মাতার দিক থেকেও হতে পারে, পিতার দিক থেকে চাচা, দাদা, এরপরে ফুফাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই যেগুলোকে আমরা বলি, এবং পরবর্তী জেনারেশন। আবার মাতৃকুলীয় দিক থেকে মামা, খালা, নানা, নানি এবং মামাতো ভাই, খালাতো ভাই, বোন, এদের সাথে পরবর্তী জেনারেশন যে আত্মীয়তার সম্পর্ক, এটা হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়তা। তো এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ গ্রন্থে হাদিস আনছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ রক্ষা করে, চিহ্ন করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। আবার এই সহিহ তিরমিজি হাদিস বর্ণনা করেছেন যে খুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতিমুত তুআম, তোমরা মানুষকে আফশুস সালাম, তোমরা মানুষকে সালাম দাও, ও আতিমুত তুআম, এবং মানুষকে খাবার খাওয়াও, তারপর ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্করা রক্ষা করো, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, আর তোমরা নামাজ আদায় করো, মানুষ যখন ঘুমিয়ে থাকে, মানে শেষ রাতে নামাজ আদায় করো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা খুব নিরাপত্তার সাথে, সালামের সাথে, শান্তিতে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তো তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জান্নাতে যাওয়ার উপায়, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জাহান্নামে যাওয়ার, জান্নাতে না যাওয়ার কারণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে একটা হাদিস আসছে যে আল্লাহ তাআলা বলছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলো, আমি তার সাথে সম্পর্ক রক্ষা করলাম, আসিলু মান ওয়াসালা, যে আর যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা ছিন্ন করলো, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। এটাকে এরকম গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা
এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজে আমরা যেটা দেখি যে সাধারণত যে আত্মীয় আমাদের সাথে ভালো সম্পর্ক রাখে, আমরাও তার সাথে ভালো সম্পর্ক রাখি। একটু সামান্য হয়তো ব্যতিক্রম মনে কষ্ট দিল, অথবা কটু কথা বললো, অথবা ঝামেলা করলো, সাথে সাথে তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি। এবং কেউ যদি আমরা বলি যে ভাই আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, বলছে উনি তো রক্ষা করেন, আমি একা রক্ষা করবো কেন? এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর হাদিস আছে, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আনছেন। তিনি বলছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলু মান কুতিয়াত রাহিমাহু ফাওয়াসালাহ, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সমান সমান আচরণের মধ্য দিয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয় না। মানে উনিও ভালো আচরণ করলো, আমিও ভালো আচরণ করলাম, এইটা না। বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলতে বোঝায় যে আত্মীয় আমার সাথে খারাপ আচরণ করলো, আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, আমি তার সাথে সম্পর্কটা রক্ষা করলাম। এটা হচ্ছে সবচেয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্বপূর্ণ দিক। তো সেই ক্ষেত্রে রক্ষা করার অনেকগুলো কাজ আমরা করতে পারি। যেমন একটা হচ্ছে ওই যে দেখা করা, জিয়ারা, আত্মীয়তার সাথে যোগাযোগ রক্ষা করা। এখন তো এই মোবাইলের এই স্যাটেলাইটের যুগ আসার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা সাক্ষাৎ কমে গেছে। আমরা হাই হ্যালো দিয়েই মোবাইলে কথা বলেই শেষ করে নিই। এক সময় দাওয়াত দেওয়ার জন্য বা কোনো অনুষ্ঠানে আসার জন্য আত্মীয়তার বাড়িতে যেত, ও বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক যাওয়া আসা হতো। এই জন্য দেখা সাক্ষাৎটা এটা জরুরি। হ্যাঁ, কথাবার্তাও আত্মীয়তার সম্পর্কের একটা দিক। একজন মুসলমানকে 3 দিনের বেশি পরিত্যাগ করবে না কথাবার্তার দিক থেকে। তো সেদিক থেকে পরস্পরের কথাবার্তাটা হতে পারে, দেখা হতে পারে। এরপরে হলো তারা যদি কোনো বিপদ আপদে পরে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এবং এরপর হলো খরচ করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে হে রাসূল আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে যে তারা কি খরচ করবে, তখন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যে তুমি যা খরচ করবে সেটা তোমার পিতামাতার জন্য এবং নিকট আত্মীয়দের জন্য খরচ করবে। তার মানে আত্মীয়দের জন্য খরচ করা এটাও আত্মীয়দের একটা হক। এবং সহিহ মুসলিমে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি সাধারণ কোনো ব্যক্তিকে সদাকা করো তাহলে ফাহিয়া সদাকা, আর যদি সেটা তোমার আত্মীয় কাউকে দাও তাহলে সেটা সদাকাতুন ওয়া সিলাতুন। স্যার, প্রাসঙ্গিক আরেকটা বিষয় আপনার কাছে জানতে, সেটা হলো দেখা যায় যে আমরা অনেকে আত্মীয় স্বজন বিপদে পড়লে তার থেকে আমরা দূরে সরে যাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো এই বিষয়ে আমাদেরকে বলে যে বিপদের সময় সবচেয়ে বেশি অগ্রগামী হওয়া। এটাই বলছি যে আত্মীয়দেরকে সদাকা করলে সেখানে দুটো সওয়াব, একটা সওয়াব হচ্ছে সে সদাকার সওয়াবই পাবে, আবার সে আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব পাবে। আমরা যেটা করি, আমাদের সাধারণত আত্মীয়দের সাথে যখন বিপদে পড়ে তখন আমরা দূরে সরে পড়ি। আমরা মনে করি যে এই সময় আমার কাছে সাহায্য চাইবে। বরং আবার এটাও আছে আমাদের সমাজে, এখনো এতটুকু আছে, আত্মীয়দের বিপদ আপদে আত্মীয়রা এগিয়ে আসেন, এটাও আছে। বরং এটা হচ্ছে সবচেয়ে বেশি দাবি, কারণ সাধারণ মানুষের একজনের বিপদ আপদে তো মুমিন হিসেবে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে আত্মীয়দের জন্য এগিয়ে আসা তো আরো বেশি দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য আত্মীয়দের যখন বিপদ আপদে পড়বে তখন তাদের সহযোগিতা করা। এবং আমাদের দেশে দেখবেন আপনি বেশিরভাগ আত্মীয়দের সাথেই, বিশেষ করে পিতৃকুলীয় আত্মীয়দের সাথে আমাদের জায়গা জমি এবং মামাদের সাথে বাগিনাদের, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে মায়ের সম্পদ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ঝামেলা থাকে এবং সম্পর্ক বিনষ্ট হয় পরবর্তী জেনারেশনের সাথে। বিশেষ করে যখন বাবা মা মারা যায়, বাগিনাদের সাথে মামাদের প্রবলেম হয়, বাবাদের জীবদ্দশায় দেখা যায় চাচাদের সাথে জায়গা জমি, বেশিরভাগ ফ্যামিলিতে দেখবেন চাচাদের সাথে সম্পর্ক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাহিনীগুলো যদি আমরা জানি, এটার উপর ভালো অধ্যয়ন হতে পারে, গবেষণা হতে পারে, যে পিতৃকুলীয় আত্মীয়দের সাথে সম্পর্কটা কিন্তু মাতৃকুলীয় আত্মীয়দের চাইতেও আরো বেশি ঘনিষ্ঠ ছিল আরবের কালচার কিন্তু এটা। আর আমাদের দেশে সাধারণত দেখবেন যে পিতৃকুলীয় আত্মীয়দের সাথে মাতৃকুলীয় আত্মীয়দের সাথে ঘনিষ্ঠতা বেশি। আমরা কম বেশির ব্যাপারে বলছি না, সবার সাথে সম্পর্ক রক্ষা করা উচিত, কিন্তু রক্ত সম্পর্কের দিক থেকে এবং পাশাপাশি অবস্থানের দিক থেকে পিতৃকুলীয়রা অধিক নিকটবর্তী। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কথাগুলো বলেছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, দেখা হবে আগামী দিন একই সময়ে একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?